أترشح لمنصب عضو في المجلس المركزي لاتحاد الطلاب জামিয়াতি ঢাকা ডাকসু। উনি বললেন যে আপনি তো খুব ভালো বক্তব্য দিতে পারেন আরবিতে, আপনি কোন ডিপার্টমেন্ট? আমি বললাম আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো উনি বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টুডেন্ট হয়ে এত সুন্দর আরবি বলতে পারেন ভাই, তাহলে আপনি এই বক্তব্য আরবিতে ছেড়ে দেন, খুব ভালো সাড়া ফেলবে। আমার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমার মুক্তিযুদ্ধের আদর্শ। মুক্তিযুদ্ধের আদর্শকে আমি সমুন্নত রাখবো। এখানে দেখা যায় যে রাজনীতি পড়ালেখার চেয়ে রাজনীতিটা হয় বেশি। আমার শিক্ষার্থী এবং প্রার্থী উভয়ের মাঝে একটা ঈদের আনন্দ বিরাজ করছে। ইসমি মোহাম্মদ মাহবুবুর রহমান, তলেবুন মুকিমুন ফি কিরাআতি শায়ের জসিমউদ্দিন। أترشح لمنصب عضو في المجلس المركزي لاتحاد الطلاب جامعة ঢাকা ডাকসু। أعيدكم بجلال الاتحاد مسؤولا وصديقا للطلاب وخاصة للطلابات مكانا آمنا كأنه منزلهن خاصة. سنحفظ قيم حرب التحرير مصدر ديمقراطيتنا وحقوقنا واستقلالنا. صوتكم هي قوتي وثقتكم هي مسيرتي. إلى اللقاء مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته. আমি আমার বক্তব্যে এটাই বলেছিলাম যে আমি মাহবুবুর রহমান, জসিমউদ্দিন হলের আবাসিক ছাত্র। আমার এই আসন্ন ডাকসু ইলেকশনে কেন্দ্রীয় সংসদ সদস্যপদে ইলেকশন করছি, আমার ব্যালট নম্বর ৭৮। তারপরে হচ্ছে আমি আমার দুই লাইনের মধ্যে আমার পুরো ইশতেহারটা নিয়ে আসছি যে আমি ডাকসুটাকে করব নিয়মিত এবং জবাবদিহিমূলক। এই যে আরবি বক্তব্য, এটা মূলত আমি পূর্ববর্তী একটা বাইটে বলেছিলাম যে আমি যখন জহুরুল হক হলে প্রচারণায় যাই, তো আমি যখন একজনকে বক্তব্য সালাম দিচ্ছিলাম, আসসালামু আলাইকুম, তো উনি আমার বলেন ভাই আপনি এত সুন্দর করে সালাম দিতে পারেন বা আপনি খুব চমৎকার সালাম দিতে পারেন। তখন আমি বললাম যে ভাই আমার আরবিতে একটা বক্তব্য আছে, আপনি কি শুনবেন? তো উনি বলেন আচ্ছা হ্যাঁ শুনি তো শোনান। যখন আমি ওনাকে শোনাই, তো উনি বললেন যে আপনি তো খুব ভালো বক্তব্য দিতে পারেন আরবিতে, আপনি কোন ডিপার্টমেন্ট? আমি বললাম আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো উনি বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টুডেন্ট হয়ে এত সুন্দর আরবি বলতে পারেন ভাই, তাহলে আপনি এই বক্তব্য আরবিতে ছেড়ে দেন, খুব ভালো সাড়া ফেলবে। এবং উনি অনুপ্রেরণা দিলেন যে ভাই আপনি আমার সামনে বসে ছাড়েন, আমি প্রথম শেয়ার করব এই ভিডিওটা। তো তখনই আমি ওনার সামনেই ছাড়ি, অনলাইনে ছাড়ি। তারপরে মোটামুটি ভালো অনলাইনে সাড়া ফেলে। ডাকসুর ইশতেহারে অনেকেই অনেক রকমের আপনার মুখরোচক শব্দ নিয়ে আসছে বা মুখরোচক ইশতেহার নিয়ে আসছে, যেগুলো আদতে কোনো ভিত্তি না, বা ডাকসুর আসলে ওরকম ক্ষমতা নাই তা করার। শুনলে মনে হবে যে এক নাকের বাজেট বরাদ্দ পাস হচ্ছে ১,০০০ কোটি টাকার। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে ডাকসুকে অ্যাকাউন্টেবল করা এবং ক্যালেন্ডার ইয়ারে নিয়ে আসা। তো আমার আরবি বক্তব্য আমি এটাই বলেছিলাম যে আমি ডাকসুটাকে করবো নিয়মিত এবং জবাবদিহিমূলক। পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে আমি এই ক্যাম্পাসটাকে করবো নারী বান্ধব, শিক্ষার্থী বান্ধব, বিশেষ করে নারী বান্ধব। কারণ আমি দেখি যে এই ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন সময় অনেকেই নারীদেরকে হেনস্থা করে, উত্ত্যক্ত করে বা হয়রানি করে। তো সেই জায়গায় আমি বলেছিলাম এই ক্যাম্পাসটাকে করবো নারী বান্ধব। এবং আমরা যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি পড়ালেখার জন্য, আমাদের প্রথম উদ্দেশ্য বাবা মা আমাদেরকে এখানে পাঠায় পড়ালেখার জন্য। যদিও এর একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান উভয়ই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান। তো সেই জায়গায় এখানে দেখা যায় যে পড়ালেখার চেয়ে রাজনীতিটা হয় বেশি। তো আমি এটাও বলেছিলাম যে আমি যদি নির্বাচিত হই, আমি এই ক্যাম্পাসটাকে শিক্ষার্থী বান্ধব করে যাব, পড়ালেখা বান্ধব করে যাব, যেন তারা পড়ালেখাটা করে এবং যার ইচ্ছা সে পলিটিক্সটা করে। এবং পলিটিক্স করতে গিয়ে যেন পড়ালেখা বা একজন পলিটিশিয়ানের কারণে যেন একজন স্টুডেন্টের কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটা আমি নিয়ে আসছি। তারপরে আমার যেই মূল ভিত্তি, আমার যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে আমার মুক্তিযুদ্ধের আদর্শ। মুক্তিযুদ্ধের আদর্শকে আমি সমুন্নত রাখবো, মুক্তিযুদ্ধের আদর্শকে আমি ধারণ করব। পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আপনি ৯০ স্বৈরাচার আন্দোলন বলেন, ২৪ ফেসিবাদী আন্দোলন বলেন, প্রত্যেকটি আন্দোলনকে আমি ধারণ করব এবং সমুন্নত রাখব। ডাকসু ইলেকশন এখন যেই অবস্থায় আছে, আমার শিক্ষার্থী এবং প্রার্থী উভয়ের মাঝে একটা ঈদের আনন্দ বিরাজ করছে। সবাই আমরা মুখে আছি ৯ তারিখের জন্য। ৯ তারিখে আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, ভোট দিব এবং আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। আমরা যাকেই ভোট দিই না কেন, আমরা সবাইকে আমরা এখন এই আজকের দিনে আমাদের প্রচারণা লাস্ট দিনে, শেষ দিনে আমরা সবাইকে বলেছিলাম যে ভাই আপু আপনারা যারই ভোট দেন না কেন অন্তত ৯ তারিখ ভোটটা দিবেন, কারণ আপনাদের মাধ্যমেই আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে। এমন কেউ যেন প্রতিনিধি নির্বাচিত না হয় আপনাদের অনুপস্থিতিতে, যে এই বাংলাদেশকে ধারণ করে না, যে ৭১কে ধারণ করে না, যে মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যে প্রগতিশীলতাকে ধারণ করে না, যে ওভারঅল আমাদের যে সোশ্যাল ভ্যালু, সেই ভ্যালুটাকে তারা মূল্যায়ন করে না। আর প্রার্থীর এবার এই ডাকসুটাতে খুবই প্রতিযোগিতাপূর্ণ ডাকসু, ইতিহাসে রেকর্ড সংখ্যক প্রার্থী এবার দাঁড়িয়েছেন। তো সেই জায়গায় প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এই জায়গায় কিছুটা আপনার ভোটাররাও বিরক্ত হচ্ছেন শেষকালে গিয়ে, যে একজন প্রার্থী বারবার আসছেন, যা
বা একই পদে একাধিক প্রার্থী আসছেন, যদিও তারা ডেমোক্রেসির সৌন্দর্য বলেন। আমি যেমন গতকাল জগন্নাথ হলে গিয়েছিলাম, জগন্নাথ হলে এক ভাইকে বললাম যে ভাই আমি সদস্য ক্যান্ডিডেট, আসবো? বলছে হ্যাঁ আসেন। তো আমি যখন যাচ্ছি তখন তার রুম থেকে একজন ক্যান্ডিডেট বের হয়ে আসছে। বললাম যে ভাই আপনি কি বিরক্ত হচ্ছেন? বলছে না, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। মানে মিশ্র প্রতিক্রিয়া সবার মধ্যেই, কেউ বিরক্ত বা কেউ সাদরে গ্রহণ করছেন, উভয় প্রতিক্রিয়া আছে সকলের মাঝে। তো আমি মনে করি ডাকসুটা এবারে ডাকসুটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে এবং খুব আনন্দদায়ক হচ্ছে। আপনি দেখবেন যে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকদিনের ছুটি দিয়েছিল, তখন কিন্তু বিভিন্ন প্যানেলের পাশাপাশি অনেক শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছিল যে আমরা এই ছুটি দেওয়ার মাধ্যমে প্রশাসন কি কাউকে ফ্লোর দিচ্ছে কি না। কারণ আমরা সবাই চাচ্ছি ডাকসুটা করতে, ডাকসুটা হতে একটা আমেজ থাকুক। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনার বন্ধটা হয়ে যায়, অনেকে ট্যুরে চলে যাবে বা অনেকে বুঝিয়ে সুঝিয়ে একটা গোষ্ঠী একটা মহল ট্যুরে পাঠিয়ে দেবে বা ভোট দেওয়াতে বিরত রাখার চেষ্টা করতে পারে। তো সেই জায়গাটা কিন্তু সাধারণ শিক্ষার্থী বা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীর প্রতিহত করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু সেই জায়গাতে সরে এসেছে। তো আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই সচেতন। যদিও এখানে আপনার প্রশাসনে অনেক দ্বিচারিতা লক্ষ্য করা গেছে। যেমন দেখবেন প্রচারণার শুরুর দিন 26 তারিখে অনেক একটা নির্দিষ্ট প্যানেল তারা আচরণবিধি ভঙ্গ করেছে। বিভিন্ন হল প্রাঙ্গণে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিংয়ের সামনে তারা ফেস্টুন টাঙিয়েছে, ব্যানার টাঙিয়েছে, যেটা আচরণবিধি লঙ্ঘন করে। তবুও কিন্তু প্রশাসন তাদেরকে কিচ্ছু বলেনি, কোনো শোকজ প্রশ্ন করেনি। তো সেই জায়গায় প্রশাসন দ্বিচারিতা করলে আমি মনে করি, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রগতিশীলের ঘাঁটি, গণতান্ত্রিক ঘাঁটি। সেই গণতন্ত্রের ঘাঁটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের যোগ্য প্রার্থীকে মূল্যায়ন করে বের করে নিয়ে আসবে।